আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমাদের অলরেডি কেমিস্ট্রির পিডিএফ আপলোড করে দিয়েছি উচ্চ মাধ্যমিক 2025-এর সাজেশন হিসাবে। তোমরা শুধু সাজেশনে কোশ্চেন পাবে না, কোশ্চেন সমেত তোমরা অ্যান্সারও পাচ্ছ, তাই তো? এবার কী হচ্ছে যে অনেকের সমস্যা হচ্ছে দুটো সাবজেক্ট নিয়ে, একটা হচ্ছে ফিজিক্স আর বায়োলজি। ফিজিক্সটা 1-2 দিন সময় লাগবে, কারণ ফিজিক্সের তো একটা ক্যালকুলেশন পার্ট থাকে আর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, ওগুলোকে রিড করতে একটু সময় লাগে। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে যে বায়োলজির সাজেশনটা। ওকে, তো তোমাদের যেটা আছে যে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য প্রথম আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তোমরা এরকম না যে পিডিএফ বাই করার পূর্বে তোমরা দেখে নাও ডেমো পিডিএফ হিসাবে, যে তোমাদের বলতে চাইছি এটা যে একটা অধ্যায় আছে, তোমাদের টোটাল 3টা অধ্যায় থেকে 5 মার্কে থাকে, 5 3 15 মার্ক তোমাদের লং কোয়েশ্চেন থাকে। তো এখানে যে প্রথম অধ্যায় যেটা আছে সপুষ্পক উদ্ভিদের জনন আর মানুষের জনন থেকে একটা 5 মার্কের কোয়েশ্চেন থাকে। তোমরা চাইলে সপুষ্পক উদ্ভিদের জনন করতে পারো অথবা তোমাদের কি মানুষের জনন করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সবসময় প্রেফার করব যে তোমরা যাতে সপুষ্পক উদ্ভিদের জনন করো, কারণ ওখান থেকে করলে তোমাদের পুরো সাফিসিয়েন্ট নাম্বার 5 পাওয়া যায়। মানুষের জনন থেকে করলেও নাম্বার পাওয়া যায়, কিন্তু তোমরা অনেক টার্ম ভুলে যাবে আর মাস্টারের মন পছন্দ হবে না, তাই নাম্বার 5-এ 5 দিবে না। তাই আমি সবসময় চেষ্টা করি পিডিএফের মধ্যে ওই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার যেগুলো থেকে নাম্বার পাওয়া খুবই ইজি আর ভালো নাম্বার পাওয়া যায়। তো এবার হচ্ছে সাজেশনের জন্য তোমাদের আমি প্রথম একটা কিছু ডেমো দেখিয়ে দিই, তোমরা এটা ভালো করে বুঝতে পারবে যে তোমাদের 2015 থেকে 2024 অবধি এই সপুষ্পক উদ্ভিদ জনন থেকে তোমাদের চ্যাপ্টারে কী কী কোয়েশ্চেন এসছে 5 মার্কের। দেখো, 2015 সালে এসছে তোমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, 2016 সালে এসছে পুংলিঙ্গধরের উৎপত্তি, আর 2017-তে এসছে দ্বিনিষেক পদ্ধতি। তাহলে একটা হিসাব দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া আর দ্বিনিষেক প্রক্রিয়া দুটো কিন্তু আলাদা নয়, ওই একই পদ্ধতিতে যেতে হবে। দ্বিনিষেকের জন্য আর একটু এক্সট্রা টার্ম লিখতে হবে। 2018-তে এসছে ইতর পরাগযোগের কৌশল, 2019-এ এসছে পুংলিঙ্গধরের উৎপত্তি। তো তোমরা দেখো 2016-তে এসেছিল পুংলিঙ্গধরের উৎপত্তি, 2019-এ এসছে পুংলিঙ্গধরের উৎপত্তি। ওকে, 2020-তে এসছে দ্বিনিষেক পদ্ধতি। তাহলে যেটা 2017-তে যে দ্বিনিষেক পদ্ধতিটা এসেছিলো সেটা 2020-তে আবার রিপিট হয়েছে। 2021-এ তো করোনার জন্য পরীক্ষা হয়নি। 22-এ এসছে বায়ুপরাগী আর পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। 2023-এ আবার এসছে পুংলিঙ্গধরের উৎপত্তি। তাহলে তোমরা এখান থেকে দেখো কিছুগুলো কোশ্চেন আছে যেগুলো হচ্ছে মানে এভরিওয়ার, মানে প্রতি বছর অন্তর সেটা কী হচ্ছে, রিপিট হচ্ছে। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া আর হচ্ছে পুংলিঙ্গধরের উৎপত্তি, এই কোশ্চেনগুলো এত বছর ধরে রিপিট হচ্ছে। আর আগের বছর 2024-এ কী এসছে, ইতর পরাগযোগের কৌশল আর স্বপরাগযোগের সুবিধা আর অসুবিধা। দেখো, ইতর পরাগযোগের কৌশল এসেছিল 2018 সালে। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো, তাহলে এবছর তোমার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের 3টা কোশ্চেন বলবো, 3টার মধ্যে একটা অতি অবশ্যই আসবে, আর একটা বলবো একটা আসবে, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। তাহলে তোমাদের HS 2025-এর যে এই অধ্যায় থেকে সাজেশন আছে সেটা বড় কোশ্চেন হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া। আর পুংলিঙ্গধরের উৎপত্তি এসছে, স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি একবারও আসেনি, যদিও এটা আনইম্পর্টেন্ট, তবুও একটু করে রাখবে। আর স্বপরাগযোগের অভিযোজনগত কৌশল। তাহলে এইখানে এই 3টার প্রশ্ন তোমরা যদি 3টাই ছেড়ে দাও, তোমরা একটা পড়ে যাও শুধু সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া, ওটা তোমরা পেয়ে যাবে। এবার কি হচ্ছে যে 2 মার্কের কোশ্চেন থাকে এখানে। তো 2 মার্কের মধ্যে তোমাদের এই 10টা 12টা কোশ্চেন আছে, এইগুলো পড়লে হয়ে যাবে। দেখো কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। অ্যাপোমিক্সিস কী, পলিএমব্রয়নি কী, হোমোগেমি ক্লিস্টোগেমি কী, অটোগেমি গেইটেনোগেমি কী, পলিস্পার্মি কী, প্রকৃত ফল অপ্রকৃত ফল কী, পেরিস্পার্ম আর পেরিকার্পের পার্থক্যটা পড়ে নিবে, পেরোগেমি মেসোগেমি চেলজোগেমি শর্ট কোশ্চেন, মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোরোজেনেসিসের পার্থক্য, ডিম্বকের স্ট্রাকচার, অ্যাপোকার্পাস আর সিনকার্পাস যে গর্ভপত্র আছে ওর পার্থক্য, স্পেরোপোলেনিন আর পোলেনিন কীটকে কী, আর হচ্ছে পরাগরেণুর গঠন পড়বে, স্ট্রাকচার ও পোলেন, টেপেটামের কাজ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেলুলার শস্য কাকে বলে উদাহরণ পারলে পড়বে, না হলে ছাড়বে, পার্থেনোকার্পিক ফল কাকে বলে এটা পড়বে, আর অসাযুজ্যতা, ওকে অসাযুজ্যতা ওটা কি পড়বে, পতঙ্গ পরাগী, বায়ুপরাগী, জলপরাগী ফুলের বৈশিষ্ট্য একটা করে পড়ে নিবে। তাহলে এই ছিল তোমাদের কি হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025-এ সপুষ্পক উদ্ভিদের জনন থেকে সাজেশন। আমি কথা দিচ্ছি তোমরা প্রিভিয়াস ইয়ারের সাজেশন দেখে নিবে, একটা কোশ্চেন কিন্তু বাইরে থেকে থাকবে না, এতটুকু বলতে পারি। এবার হচ্ছে তোমরা কেউ যদি চায় মানুষের জনন পড়তে, তাহলে দেখো সপুষ্পক উদ্ভিদের জনন পড়লেই এনাফ। আমি সবসময় প্রেফার করব তোমরা সপুষ্পক উদ্ভিদের জনন থেকে 5 মার্কের পড়ো, মানুষের জনন থেকে 3 মার্কের পড়ে রাখো। মানুষের জননে দেখো 2015 সালে এসেছিল রোজচক্রে জরায়ুর পরিবর্তন, 2016 সালে এসছে শুক্রাশয়ের কোলাস্থানিক গঠন, 2017 সালে এসছে স্ত্রী জননতন্ত্রের গঠন আর রোজচক্রে ডিম্বাশয়ের পরিবর্তন, 2018 সালে এসছে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া যাকে স্পারমাটোজেনেসিস বলে, 2019 সালে এসছে ডিম্বাশয়ের কোলাস্থানিক গঠন। ক্লিয়ার? 2020 সালে এসছে রোজচক্রে জরায়ুর পরিবর্তন। তাহলে দেখো 2015-তে এসেছিল যে রোজচক্রে জরায়ুর পরিবর্তন, 20-তে এসছে জরায়ুর পরিবর্তন, আর হচ্ছে শুক্রাশয়ের কোলাস্থানিক গঠন 2016-তে এসেছিল, 2019-এ ডিম্বাশয়ের কোলাস্থানিক গঠন। 2021-এ পরীক্ষা হয়নি। 2022-এ কী হচ্ছে পুং জননতন্ত্রের গঠন।
2017-তে ছিল স্ত্রী জননতন্ত্রের গঠন, 2022-এ এসছে পুং জননতন্ত্রের গঠন, 23-এ এসছে ডিম্বাশয়ের কলস্থানিক গঠন। তাহলে ডিম্বাশয়ের কলস্থানিক গঠন দেখো 2019-এ এসেছিল। আর এর সাথে রোজচক্রের জরায়ু আর ডিম্বাশয়ের পরিবর্তন দুটাই চলে এসেছিলো। 2024 সালে এসছে মানুষের নিষেক প্রক্রিয়া। 2025-এর কেউ যদি পড়তে চায় তাহলে তাকে আমি প্রেফার করব যে সাজেশান 2025, তো সেটা হচ্ছে রোজচক্রের ডিম্বাশয়ের জরায়ুর পরিবর্তন পড়ে নেবে, শুক্রাশয়ের কলস্থানিক গঠনটা পড়বে, স্পারমাটোজেনেসিস, এই তিনটা পড়লে বড় কোশ্চেন হয়ে গেল। এবার 2 মার্কের যেখান থেকে আসে 2 মার্কের জন্য 10টা কোশ্চেন আছে, বেশি না, এই 10টা পড়লেই হয়ে যাবে। তো একটা বলি তোমাদের, কর্পাস লিউটিয়াম কী, এর কাজ কী, এইচসিজি কোথা থেকে খরিত হয়, মেনার্কি কী, মেনোপজ কী, মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা কী, সার্টোলি কোষ কী, এর কাজ কী, ফেলোপিয়ান নালীর কাজ কী, নিষেক কোথায় হয়, পরিন্ত ডিম্বথলির গঠন বর্ণনা করো, কোলোস্ট্রাম কী, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন অ্যান্টিবডি পাওয়া যায় কোলোস্ট্রামে, প্লাসেন্টার কাজগুলি লেখো, প্রসবে হরমোনের ভূমিকা, অ্যাক্রোজম রিয়াকশন আর ক্যাপাসিটেশন রিয়াকশনটা কী, স্পার্মিওজেনেসিস আর স্পার্মিয়েশন ওটা কী। তাহলে এই কয়েকটা জিনিস এখান থেকে পড়ে নিলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের হয়ে গেল। এবার তোমাদের বলে দিই যে তোমরা এই কোশ্চেনগুলো, শুধু কোশ্চেনগুলো কেউ যদি নিজে বানাতে চায় তাহলে এখান থেকে স্ক্রিনশট করে লিখে নিতে পারবে, কিন্তু কেউ যদি চায় যে এটা পুরো পিডিএফ নিতে তাহলে তোমাদের কিন্তু পিডিএফের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ওটাকে তোমরা মেসেজ করবে। ওকে, এবার হচ্ছে এগুলো ফ্রি পিডিএফ দেওয়া পসিবল নয়, বারবার বলতে হয়েছে। ওখানে তোমরা যখন ডেসক্রিপশনে যাবে ওখানে সম্পূর্ণ লেখা থাকবে, পরে মেসেজ করে বলবে না স্যার ইউটিউবে বলেছিলেন যে এটা ফ্রি পিডিএফ, কিন্তু ফ্রি পিডিএফ আমরা কীভাবে পাবো। ওকে, উচ্চ মাধ্যমিকের পিডিএফ ফ্রি দেওয়া পসিবল নয়, আমি এর আগেও বলে দিয়েছি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির ফ্রি পিডিএফ পসিবল নয়। এবার তোমরা দেখো যে পরে যে 5 মার্কের কোশ্চেন আছে বংশগতি আর বিভেদ, বংশগতি বিভেদ ওটা 3টে চ্যাপ্টার আছে, মলিকুলার বায়োলজি আছে, আর ওখান থেকে অভিব্যক্তি বিবর্তন আছে, বংশগতি বিভেদ আছে। ওকে, তো যদি যাবি চলে যা। তো এই যে বংশগতি আর বিভেদ থেকে এখানে তোমরা যে 5 মার্কের যে কোশ্চেনটা তোমরা পড়বে, দেখো 2015 সাল থেকে আমি 2000, এটা যেহেতু লং একটা হয়ে যাচ্ছে না ভিডিওটা, তাহলে তোমরা দেখো 2015 থেকে 2023 অবধি কী কী তোমাদের কমন এসছে। 2015-তে দেখো বংশগতি আর বিভেদ থেকে কোশ্চেন কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের পড়লেই হয়ে যাবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার পড়লে তো পুরো বইটা পড়া হয়ে গেলো, তাই না? ওই জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন দরকার। ওকে, তাহলে দেখো 2015 সালে আমাদের এসেছিলো ক্রোমোজোমীয় তত্ত্ব, ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য, মৌমাছির লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া, হার্ডি-ওয়েইনবার্গের নীতি, ওকে, আরএনএর টাইপস আর এবং কাজ, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, এটা 2015-তে এসেছিলো। 2016-তে হচ্ছে গ্রিফিথের পরীক্ষা এসেছিল, জেনেটিক কোডের বৈশিষ্ট্য, রেপ্লিকেশন, প্রাইমার আর এসএসবি প্রোটিনের ভূমিকা, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন, প্রজননগত বিচ্ছিন্নতা কাকে বলে, ডিএনএ ডবল হেলিক্স মডেল। তাহলে দেখো 2015 আর 2016-এর মধ্যে কোনো কমন আসেনি। 2017-তে দেখো ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য, যেটা 2015-তে এসেছিলো। আর এসেছিলো তোমাদের ক্লাইনফেল্টার ও টার্নার সিন্ড্রোম, হার্ডি-ওয়েইনবার্গের নীতি, ওটাও 2015-তে এসেছিলো, মাল্টিপল এলিল এবিও ব্লাড গ্রুপ, এটা কত 2017। দেখো কোশ্চেন রিপিট হচ্ছে। 2018-তে এসছে রেপ্লিকেশন এনজাইমের ভূমিকা, যেটা 2016-তে এসেছিলো, নিউক্লিওজম কাকে বলে, বিবর্তনের আণবিক প্রমাণ, আর হচ্ছে লেকোপেরন মডেল, 3টা কোশ্চেন নতুন। 2019-এ এসছে ক্রোমোজোমীয় মতবাদ, যেটা আমাদের এসেছিলো 2015-তে। অসম্পূর্ণ প্রকর্তা সহপ্রকর্তার পার্থক্য এসছে, হার্ডি-ওয়েইনবার্গের নীতি, যেটা 2015, 17 আর 19-এ এসছে। আর ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা, ওকে, আর হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএর কাজ, মানে 2015-এর কোশ্চেন 2019-এ পুরোপুরিভাবে রিপিট হয়েছে। এবার দেখো 2020-তে কী এসছে, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা কোথায় এসেছিলো, যদি তোমরা ওখানে দেখো 2017-তে এসেছিলো। মাল্টিপল এলিল প্লিওট্রপি, এটা কোথায় এসেছিলো, 2017-তে এসেছিলো। লেকোপেরনের মডেল গ্রিফিথের পরীক্ষা 2018-তে এসেছিলো, 2016-তে এসেছিলো, বুঝতে পারছো? এবার দেখো 2021-এ কিন্তু করোনা ভাইরাসের জন্য পরীক্ষা হয়নি। এবার হচ্ছে 2022-এ এসছে ডিএনএ দ্বিতন্ত্রী নকশা, জেনেটিক কোড। তাহলে দেখো ডিএনএ দ্বিতন্ত্রী নকশার কোথায় এসেছিলো, 2016-তে এসেছিলো, জেনেটিক কোডও 2016-তে এসেছিলো। ক্লাইনফেল্টার সিন্ড্রোম, ক্রোমোজোমীয় মতবাদ, জৈব আণবিক প্রমাণ, মিলারের পরীক্ষা, সব কিন্তু কোশ্চেন রিপিট হয়েছে। তারপর দেখো 2023-এ কি এসছে, রেপ্লিকেশন এনজাইমের ভূমিকা, ডারউইনের মতবাদ, ডিএনএ প্যাকেজিং, 2টা আনকমন কোশ্চেন এসেছিলো 2023-এ। 24-এ কি এসছে, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম এসছে, বিবর্তনের আণবিক প্রমাণ, রেপ্লিকেশন আর ওকাজাকি খণ্ডক। এটা কি হচ্ছে তোমাদের 24। আমি তোমাদের 2025-এর জন্য সিম্পল কথা বলে দিই, ট্রান্সক্রিপশন আসবে, কারণ ট্রান্সক্রিপশন এত বছরে রিপিট হয়নি। দেখো ট্রান্সক্রিপশন অনেক আগে এসেছিলো, তারপরে আসেনি। ডিএনএ ডবল হেলিক্স মডেল পড়ে রাখবে, ক্রোমোজোমীয় মতবাদ অথবা ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, এই 4টা কোশ্চেন পড়লে তোমাদের হয়ে গেল। এবার তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন কী পড়বে 3 মার্কের জন্য, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম পড়বে। হার্শেচেজের পরীক্ষাটা ইম্পর্টেন্ট পরীক্ষা, কোনো বছরই আসেনি। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, লেকোপেরনের মডেল, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএর কাজ, মাল্টিপল এলিল প্লিওট্রপি, অসম্পূর্ণ প্রকর্তা, সহপ্রকর্তা, মৌমাছি লিঙ্গ নির্ধারণ, একজন ইন্ট্রন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি, মিসিং লিঙ্ক, কানেক্টিং লিঙ্ক, মানে পুরো ওদিকে চলে যাচ্ছে বিবর্তন অবধি। আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য, বিবর্তনের জৈব আণবিক প্রমাণ, হার্ডি-ওয়েইনবার্গের নীতি, জেনেটিক ফ্লো, জেনেটিক ফাউন্ডার এফেক্ট, আর হচ্ছে মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার, কী কী, অভিসারী আর অপসারী বিবর্তন কী, মানে অভিযোজনগত বিচ্ছুরণ।
তোমরা যদি এইগুলো পড়ো তাহলে হয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদের সাজেশান রেডি করা আছে, যারা চাইছো এখান থেকে নিতে ওর স্ক্রিনশট করে নিবে। তোমাদের কি করবো আমি, তোমাদের এই যে সাজেশানগুলো আছে একটা অধ্যায়ের বড় কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন, ওগুলো তোমাদের ফ্রি পিডিএফ যেগুলো দেওয়া পসিবল ওগুলো দেওয়া হবে, যেমন কোশ্চেনগুলো ফ্রি দিব। আর বাকিগুলোকে কী করা হচ্ছে, তোমাদের যে অ্যান্সার, এবার অনেকে স্যার আমরা কোশ্চেন নিয়ে কী করবো, অনেকে বলবে কি যে স্যার আমরা কোশ্চেন নিয়ে কী করবো, আমাদের তো দরকার অ্যান্সার। তো আমি তোমাদের বলে দিই তোমরা অ্যান্সারটা পাবে কী করে। যারা এবার এই সময় তোমরা আবার খাতা কলম নিয়ে বসবে, তারপরে আবার তোমরা বই থেকে নোট করে নিজে পিডিএফ বানাবে, ওকে, বা নিজে নোট বানাবে তারপরে পড়বে, ওটা অনেক অবশ্যই ভালো, কিন্তু ওটা অনেক প্রবলেম হবে। তাই আমি তোমাদের জন্য বলে দিই মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা জীববিদ্যার পুরো সাজেশন পাচ্ছ। এবার তোমরা একটা কথা ভেবে দেখো, তোমরা যেখানে টিউশন পড়ছো 300 টাকা 400 টাকা করে দিয়ে তোমরা মান্থলি বেতন দিয়ে পড়ছো। এবার অনেকেই চাই যারা এন্ট্রান্সের জন্য পড়ছে ওদের কথা ছাড়ো, আর বাকি যারা পাস করতে ভালো নাম্বার তুলতে চায়, যাদের এদিকে এখন মোটামুটি উচ্চ মাধ্যমিকে একটা রেজাল্ট হলেই হলো, তাদের জন্য কি তারা মান্থলি টাকা ওয়েস্ট করছে। এবার টিচার কি দিবে, এক একটা অধ্যায় করে নোটস দিবে। তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার সুবিধার্থে, তোমাদের ভালোর জন্য অতি কমে মাত্র 100 টাকার বিনিময়ে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ পিডিএফ। তোমরা পুরো বইটার পিডিএফ, এরকম না যে পুরো বইটা টুকে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেছো না, এইভাবে তোমাদের একটা অধ্যায় থেকে 3টা 4টা বড় কোশ্চেন আর বাকি 2 মার্ক 3 মার্কের প্রশ্নগুলো সম্পূর্ণভাবে টকা আছে। আর খুব ভালোভাবে নোটটা বানানো হয়েছে। তোমাদের যাদের লাগবে তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা পেমেন্ট করার সাথে সাথেই তোমাদের পিডিএফ পেয়ে যাবে। আর সাথে কী পাবে, তোমাদের একটা আমি সুবিধা বলে দিই, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, তোমরা আজকে যদি এই পিডিএফটা বাই করো, পরবর্তীকালে যখন কোনো সময় মেসেজ করবে যে আমরা কি করবো স্যার, আমাদের পিডিএফের এটা দরকার, যে যখন টেস্ট পেপার বেরোবে তোমরা টেস্ট পেপারের সমস্ত সলিউশন পেয়ে যাবে, আর হচ্ছে শর্ট কোশ্চেন থেকে বড় কোশ্চেন অবধি। কী বললাম বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের ভিডিও, যাদের লাগবে তাদের দিকে এটা শেয়ার করে দিও। ভালো থেকো তোমরা।